ও দিদিমা, তুমি কোথায়? দেখো, এত ভালো গরুর বট প্রতি কেজি মাত্র ১০০ টাকায় কিনে তা নিয়ে তো আসলাম। খুব ভালো কথা। কিনে নিয়ে এসো যখন তখন তো আজকে সুন্দর করে রান্না করে তোমাকে আজও বাজারে গিয়ে সস্তায় পেলাম তাই কিনে নিয়ে আসলাম, বাজারে সব সস্তায় পাওয়া যায়। হ্যাঁ, ঠিকই বলেছো। গ্রামে সবকিছুই সস্তা। আর তোমরাই বা কি নিয়ে এত কথা বলছো? আমার কাছে এনে দেখাও তো দেখি কি নিয়ে এসো আজ। আজ আমাকে তোমরা কি খাওয়াবে? আজ তোমাকে গরুর বটের স্পেশাল সস খাওয়াবো। গতদিনের সসের দুঃখটা আজ তুমি ভুলে যাবা। গতদিনের সসটা খুব দুর্গন্ধ হয়েছিল। চলো চলো, আজকে রান্না করি। শুরুতেই তোমাদেরকে বলে রাখি, গরুর বট কিন্তু খুব ভালো করে পরিষ্কার করতে হয়। এই যে আমাকে দেখছো না, এটা কিন্তু খুবই হাতের ক্যারিসমেটিক ভাবে আমি পরিষ্কার করেছি। দেখেছো কি দ্রুত করছি? এটা শুধু তোমাদের দেখানোর জন্য। আসলে এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার, তোমরা অবশ্যই জানো। এজন্য তোমরা বাসায় ধীরে সুস্থে অনেক সুন্দরভাবে পরিষ্কার করে নেবে, কিন্তু যে যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবে। এবার এক্ষেত্রে পানিতে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করার পরে এবার এটা সিদ্ধ করে নিবে। আর হ্যাঁ, সিদ্ধর সময় কিন্তু গোলমরিচ আর উম, লবণ দিতে একদম ভুলবে না। এবং এটা যখন সিদ্ধ হয়ে যাবে এইভাবে, ঠিক তখন তুলে নিবে। তুলে নিয়ে এবার তোমরা ঠান্ডা পানিতে দিবে। এই ঠান্ডা পানিতে না দিলে কিন্তু সুন্দরভাবে এটা কাটা যাবে না। এত কথা বলো না, কম কথা বলো, তোমরা তাড়াতাড়ি রান্না করো। তোমার সবটাতেই তাড়া লেগে থাকে। তাড়াতাড়ি করো। এইভাবে সুন্দর করে কেটে নেবেন। এই কাঁটাটা কিন্তু আপনাদের হাতের কাছে। এই কাঁটাটা যত সুন্দর হবে, এক সাইজ হবে, তত কিন্তু ভালো লাগবে। এবার আসে আসল রান্নার পালা। এখানে আমরা সুন্দর করে সিদ্ধ করতে দেবো। এখানে আদা এবং পেঁয়াজ কুচি না দিলে কিন্তু সুন্দর হবেই না। আর একটা কথা, এই বটের স্পেশাল মশলাই হলো রসুন। রসুন যত কুচি করে কাটবে তত সুন্দর সুঘ্রাণ বের হবে। এই রসুন কাটার প্রাচীন পদ্ধতি তোমরা কিন্তু অবশ্যই অবলম্বন করবে। এবার দেখবে সিদ্ধ হয়েছে কিনা। এই তো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি বুঝতে পেরেছি। এজন্য এখন এই সিদ্ধটা তুলে নেব। এবার আসবে রান্নার তেল। আমরা কিন্তু সবসময় তিলের তেল ব্যবহার করি, তোমরাও তিলের তেলে রান্না করে দেখো কিন্তু। এবার বটটা দিয়ে দিলাম। বটটা দিয়ে দেওয়ার পরে এইভাবে লাল লাল করে ভেজে নেব। এরপরে দেব এর সাথে সুন্দর কোয়েল পাখির ডিম। তোমরা যদি কোয়েল পাখির ডিম খাও তোমরা খুব ভালো বলবে। এরপরে মরিচ এবং রসুন দিয়ে এটা নাড়বো। এবং এর মধ্যে বাটা একটু রসুন মরিচও দিয়ে দেবো। এই বাটা মরিচটাকে ঝাল করতে আরো সুবিধা হবে। এরপরে আমরা দেবো আসল জিনিস, রাইস ভিনেগার। এটা হজমে তোমার খুব সাহায্য করবে। এরপরে আসবে সস। সয়া সস ছাড়া যেন তরকারি গ্রেভি হয়ই না। এরপরে তোমরা দিতে পারো পেঁয়াজ কলি। আজকে রান্নায় খুব সুগন্ধি বের হচ্ছে, এই জন্য প্লেট নিয়ে চলে আসলাম। সমস্যা নেই, আমার রান্নাও রেডি। এই দেখো, এবার তোমাদের সামনে পরিবেশন করব। এইভাবে সুন্দর করে পরিবেশন করে দাও যাতে ওরা সবাই খেয়ে খুব আনন্দ পায়। আর হ্যাঁ, তোমরাও এইভাবে বাসায় রান্না করতে পারো। আর আমাদের এই রান্না যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং তোমরাও আমাদের সাথে খাবারের মজা নাও। নাও নাও, সবাই নাও, বেশি করে খাও, আরো খাও, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, তোমরা সবাই খেতে লাগো এবং দেখো কি সুস্বাদু হয়েছে। বাহ, খুব সুন্দর লাগছে। আমার তো খুব পছন্দ। আরো নাও, বেশি নাও, বেশি করে খাও। আমি তো গরুর বট শুধুই খেতে পছন্দ করি। আমি কিন্তু ভাত দিয়ে খাই গরুর বট।